বলেন, আর গৌর ভাবে তিনি হরি হরি বলেন। তো আজকে রাধা ভাবে ভাবিত হয়ে পরমতম সখা গদাধর, এই গদাধরকে কাঁধে হেলন দিয়ে গদাধরকে জাপটে ধরি, গদাধরকে আলিঙ্গন করি, কৃষ্ণ অদর্শনের জ্বালায় প্রভু আমার গদাধরকে বলছেন, গদাধর, ওগো গদাধর, বলতে পারো গদাধর, তুমি কি একটিবার আমাকে বলতে পারো কি প্রভু, আমি তোমাকে কি বলবো? কি বলবে জানো? বলো বলো গদাধর, বলো বলো গদাধর, আজ আমার কি হলো? কি হয়েছে প্রভু তোমার? তোমার কি হয়েছে? কি হয়েছে শুনবে? আমার আকাশে কৃষ্ণ বাতাসে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, বলো 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 গদাধর, গদাধর, আমি যেদিকে ফিরাই আঁখি আমি যেন সেই দিকেই কৃষ্ণকে দেখি গদাধর। জানো গদাধর, আমি রাত্রেবেলা ঘুমের মাধ্যমে দেখতে পেলাম কে যেন একটা কালো রঙের শিশু এইভাবে বাঁশি বাজিয়ে আমাকে আহ্বান করে বলছে, এসো এসো, তুমি আমার কাছে এসো এসো। এই দেখো, এই আমার হাত ধরো, ধরো আমার হাত, ধরো আমার হাত, আমাকে ধরতে পারি না। গদাধর, গদাধর, এই কালো রঙের ছেলেটা কি? গদাধর, এই কালো রঙের ছেলেটা কি যে আমাকে বারবার আহ্বান করে বলছে, আমি তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাব, আমি তোমাকে গোপীনাথ দর্শন করব। প্রভু আমার রাধা ভাবে ভাবিত হয়ে গদাধর তাকে দেখে ভাবছে, এই গদাধর হয়তো আমার ব্রজের ললিতা সখী হবে, এ হয়তো আমার বিশাখা সখী হবে। গদাধরকে ভেবে, অষ্ট সখী ভেবে মহাপ্রভু কাঁদতে কাঁদতে কৃষ্ণ অদর্শনের জ্বালায় বলে উঠলি, কাহা যাও এই যে বৈষ্ণব পদাবলী, এটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা প্রথম ব্যবহার করলেন অন্যতম পদকর্তা, যার নাম হলো পদকর্তা বিদ্যাপতি। কাহা যাও কাহা করু, কাহা যাও কাহা করু,
পায়। কাহা গেলে কৃষ্ণ পাইব। কৃষ্ণ বিনা না রয় প্রাণ, না রয় প্রাণ, না রয় প্রাণ। কাহা যাও কাহা করো, কাহা যাও কাহা করো। তোমার আমার মরম সখী, কৃষ্ণ এনে দেখাও দেখি। তোমার আমার মরম সখী, কৃষ্ণ এনে দেখাও দেখি। কৃপা করে এনে দাও, এনে দাও, এনে দাও। কাহা যাও কাহা করো, কাহা যাও কাহা করো। করো জড়ি মিনতি করি, এনে দাও বংশীধারী। করো জড়ি মিনতি করি, এনে দাও বংশীধারী। কৃপা করে এনে দাও, এনে দাও, এনে দাও। কাহা যাও কাহা করো, কাহা যাও কাহা করো। কৃষ্ণ আমায় দেখা দাও, আমায় দেখা দাও। হে কৃষ্ণ, ও মায়েরা, ঠিক এমন সময় হলো কিনা কোথা থেকে চারজন ভক্ত এসে আজকে মহাপ্রভুর সামনে পথ আগলে দাঁড়িয়েছে। তারা কারা? স্বরূপ দামোদর, জগদানন্দ, মুকুন্দ এবং দাদা নিতাই। প্রথমেই এসে পথ আগলে দাঁড়িয়েছে কে? স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর এসে মহাপ্রভুকে বলছে, প্রভু ওগো দয়াময়, আমি শুনলাম তুমি নাকি বৃন্দাবনে চলে যাচ্ছ। হ্যাঁ দামোদর, তুমি ঠিকই শুনেছ। দেখো প্রভু, তুমি যে আমাদেরকে না জানিয়ে গোপনে গোপনে একা একা বৃন্দাবনে চলে যাবে, তা তো আমরা হতে দেব না দয়াময়। তাহলে তুমি আমাদেরকেও নিয়ে চলো না দামোদর। আসলে কি হয়েছে জানো? শোনো গো শোনো, আমি মনস্থির করেছি যে আমি একাকী বৃন্দাবনে যাব। একাকী বৃন্দাবনে গিয়ে আমি সেখানে রাধা মাধবকে দর্শন করি। আমি যখন তোমাদের কাছে ফিরে আসব, সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা মাধুর্য আমি তোমাদের কাছে বলবো।
তোমরা আস্বাদন করবে? না প্রভু না, তুমি আমাদেরকেও সঙ্গে করো দয়াময়। প্রভু আমার খুব কাকুতি মিনতি করে বিনয়ের সঙ্গে জগদানন্দকে বিদায় দিলেন। এইবার দাঁড়িয়ে রয়েছেন, কিছুটা পরেই দাঁড়িয়ে রয়েছেন জগদানন্দ। মায়েরা, একটা কথা বলে রাখি, নবদ্বীপের মাটিতে এই জগদানন্দকে দেখে মহাপ্রভু কিন্তু ভয় পেতেন। কেন ভয় পেতেন না আপনারা জানবেন, এই যে প্রাকৃত জগতে আমরা যদি কেউ কাউকে খুব বেশি ভালোবাসি, সেই ভালোবাসার প্রতিদানে তৈরি হয় কি? অনুরাগ, তাই না? তো অনুরাগের বশবর্তী হয়ে আজকে জগদানন্দ মহাপ্রভুকে এসে বলছেন, প্রভু গো, আমি তো তোমাকে এত ভালোবাসি, আমি তো তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি দয়াময়। তুমি কিভাবে খাবে, তুমি কিভাবে শুয়ে থাকবে, তোমার সেবা শুশ্রূষাতে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, অথচ আমার এই সেবার মধ্যে যদি এতটুকু খুঁত হয়, তুমি আমার উপর রাগ করে আমার সঙ্গে তুমি 3 দিন কোনো কথা বলো না, তুমি আমার সঙ্গে 3 দিন কথা বলতে চাও না দয়াময়। জানো প্রভু, আজকে আমি যদি আমার এই হৃদয়টাকে ফালা ফালা করে দেখাতে পারতাম আমি তোমাকে কত ভালোবাসি। জগদানন্দ, চিন্তা করো না, কেঁদো না জগদানন্দ, তোমরা তো আমাকে ভালোবাসো, তাই তোমাদের মতো ভক্তের নয়নের জলে যদি আমার বৃন্দাবন যাত্রার পথ পিছল হয়ে যায়, আমি তো ধরতে পারবো না আমার প্রাণনাথকে, আমি তো ধরতে পারবো না আমার প্রাণ গোবিন্দকে। জগদানন্দ, জগদানন্দকে বিদায় দিলেন প্রভু। ঠিক তার পরে দাঁড়িয়েছিলেন মুকুন্দ। মুকুন্দ সরকার, মুকুন্দ সরকার আজকে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু সময় নেই, অসময় নেই। হ্যাঁ গো, হঠাৎ করে তুমি এই দুর্গা পূজার বিজয়া দশমীর দিন কেন চলে যাবে? মুকুন্দ, আরে বাবা, ভগবানকে দর্শন করতে হলে তার কি আবার তিথি নক্ষত্র আছে? ভগবানকে দর্শন ভক্তের মনে উদয় হলেই ভগবানকে দর্শন করা যায় বাবা, তাই তো নাকি? একটু আওয়াজ দিন আপনারা। ভক্তের মনে যদি বাসনা জাগরিত হয় আমি আমার প্রাণের দেবতাকে দর্শন করব, তাহলে তার জন্য কি দিনক্ষণ ধার্য করতে হয়? কখনো হয়। তো আজকে মহাপ্রভু তাই নিজে শিক্ষা দিচ্ছেন ভক্তকে। আরে বাবা, ভগবানকে দর্শন করতে গেলে তার কি আবার দিনক্ষণ থাকে নাকি? তাছাড়া আমার গর্ভধারিণী মা আমাকে বলেছেন বৃন্দাবনে নাকি অনেক কিছু দেখার আছে। জানো জানো মুকুন্দ, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না মুকুন্দ। আমি কেন বৃন্দাবনে চলে যাচ্ছি শুনবি? শোনো গো, শোনো মুকুন্দ, শোনো। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হ্যাঁ গো প্রভু, প্রভু সেখানে গিয়ে তুমি কি দেখবে দয়াময়? কেন? নয়ন ভরি দেখব সদাই, নয়ন ভরে দেখব
সদাই। আমি নয়ন ভজে দেখব সদাই। আমি নয়ন ভরে দেখিব সদাই। শ্রীনন্দের নন্দনী যাব বৃন্দাবন। আমারই মনে মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মনে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি হরি। ওরে যাব বৃন্দাবনে। সর্বনাশ, কি সর্বনাশ! দেখো প্রভু, বৃন্দাবন এত দূর পথ, সেখানে তুমি পথঘাট চেনো না, তোমাকে কেউ চেনে না, তো সেখানে গিয়ে তোমাকে কে দেখাবে? কে তোমাকে স্থানগুলো দেখাবে? সেখানে গিয়ে তুমি কি দেখবে? কেন? আমার মা বলেছে জানো, বৃন্দাবনে অনেক কিছু দেখার আছে। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড। কে গেছেন বৃন্দাবনে? হাত তুলুন। কে বৃন্দাবনে গেছেন? হাত তুলুন। বাবা, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন ধারী কি, রাধা রানী কি। চাণক্যমণি বলছে, চাণক্যমণির নাম আপনারা শুনেছেন। সেই চাণক্য বলছেন, হরিপদে থাকলে মন, এই হৃদয় মাঝেও বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা। মধুর বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে ঘেরিব সদা। মধুর বৃন্দাবন, ব্রজের ধুলি মাখবো গায়ে, ব্রজের ধুলি মাখবো গায়ে। আমি ব্রজের 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 ধুলি মাখবো গায়ে, ব্রজের ধুলি মাখবো গায়ে। রাধা রাধা বলে যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি যাব হে হে, আমি বৃন্দাবনে যাব।
আমি যাব গো। আমি বৃন্দাবনে যাব। আমি যাব গো তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমি ওরে আমি বৃন্দাবনে যাব, ওরে আমি বৃন্দাবনে যাব, ওরে আমি বৃন্দাবনে যাব। এখনো বৃন্দাবন তো যেতে অনেক দূর, তাই না? বৃন্দাবনে যেতে গেলে অনেক খরচ আছে। তাছাড়া এই এত ব্যস্ততাময় জীবন নিয়ে সব সময় তো বৃন্দাবনে যাওয়া হয়ে ওঠে না আসতে। তাহলে এই স্থানটাকে আমরা বৃন্দাবন বলতে পারি। তার কারণ শাস্ত্র বলছেন যেখানে হয় নাম কীর্তন সেখানে জানিবেন মধুময় বৃন্দাবন। আবার যেখানে হয় ভক্তগণের সমাগম সেই স্থানটা জানিবেন মাধুর্য মণ্ডিত ধাম শ্রীধাম বৃন্দাবন ধাম। তাহলে সকলে মিলে একবার বলুন, কি বলবেন? আহা ধুলা নয় ধুলি নয় ও গো গোপী বদরেনু, ধুলা নয় ধুলি নয় গোপী বদরেনু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ওরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ওরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু। এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু, এই ধুলা মাখিয়েছে নন্দের বেটা কানু, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই না বোঝে ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই না বোঝে ধুলা, ধুলা নয় ধুলি নয় গোপী বদরেনু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলা নয় ধুলি নয় গোপী বদরেনু, ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু। এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু, আর সেই ধুলা মাখিয়েছিলেন নন্দের বেটা কানু, ও গো এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু, ওরে এই ধুলা মাখিয়েছিলেন নন্দের বেটা কানু, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই না বোঝে ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই না বোঝে ধুলা, ধুলা মাখরে মাখরে এই না বোঝে তাই ধুলা, গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই না বোঝে ধুলা মাখরে মাখরে এই না বোঝে ধুলা। আচ্ছা সাউন্ড ভাইকে একটু অনুরোধ করব, এই অর্গানের প্রেশারটা নিচ্ছে না, একটু যদি সম্ভব হয়। একদম নিচ্ছে না অর্গানের প্রেশার, অর্গানের প্রেশার মানে গানটা চললে এটা নিচ্ছে না, যদি একটু চেষ্টা করুন। যাই হোক, তাহলে মুকুন্দকে বিদায় দিলেন প্রভু আমার। ও মায়েরা, এইবার শেষ মুহূর্তে দাঁড়িয়েছিলেন কি না দাদা নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু দূর থেকে বলছেন, কিরে নিমাই নিমাই, ওরে তিন্দিরকার সন্ন্যাসী, উপবাসী কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করা হলো না ভাই। হ্যাঁ রে নিমাই, তুই তোর দাদাকে চিনতে পারছিস না? দাদা, আমি যে প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো, আমি যে হা প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো দাদা, তাতেও কি তুমি আমাকে বাধা দেবে দাদা? না রে নিমাই না, আমি তোকে বাধা দিতে আসিনি নিমাই, আমি তো তোর গুরুজন।
আমি কি বলি শোন। বলো কি বলবে? হ্যাঁ রে নিমাই, বৃন্দাবনে এত দূর পথ, তুই পথঘাট কিছু চিনিস না। তুই যখন কৃষ্ণ নামে বিভোর হয়ে গমন করবি বৃন্দাবনের পথে, তখন কে রক্ষা করবি? তোর জলপাত্র, তোর বহির্বাস। তাই আমি কি বলি জানিস নিমাই, এত তো ভক্ত আছে, তুই এদের কাউকে সঙ্গে করে নিয়ে যা, যে হবে তোর বৃন্দাবন যাত্রার প্রকৃত পথ প্রদর্শক। প্রভু আমার মনে মনে চিন্তা করছেন, দাদা তো একেবারে কথাটা মন্দ বলেনি। তাই দাদার ওপরেই ভারটা অর্পণ করে বলছেন, জানো দাদা, আমি যে ভক্তকে বৃন্দাবনে নিয়ে যাব, তুমি তো আমার দাদা, তো তুমি তো আগে বললে, তাহলে নির্বাচন করে দাও, আমি কাকে নিয়ে যাব বৃন্দাবনে। নিতাই চাঁদ বললেন, এ তো বড় আশ্চর্যের ব্যাপার, এত ভক্তের মধ্যে কাকে বলি? হ্যাঁ গো, তুমি যাবে নাকি? তুমি যাবে? আচ্ছা আচ্ছা, মহাপ্রভুর সঙ্গে কে কে বৃন্দাবনে যেতে চাও না একবার হাত তোলো। ও সবাই যেতে আছে। তাহলে আর একটা কথা বলি, যারা যারা আমার কীর্তনটা শুনছো না তারা একবার হাত তোলো। তাহলে সবাই শুনছে। নিতাই চাঁদ দেখছে, ও বাবা, ভক্ত কোথায়? ভক্ত হওয়া শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। তাই নিতাই চাঁদ একটা একটা করে দেখছেন প্রকৃত ভক্তকে, একটা একটা করে দেখছেন। দেখতে 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 চারিদিকে তাকাচ্ছেন কাকে পাঠানো যায় মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন। নিরীক্ষণ করেন নিতাই ভক্তেরও সাক্ষাতে, কাহাকে পাঠাইব আমি প্রভুর সহিত। নিরীক্ষণ করে নিতাই ভক্তের সাক্ষাতে, কাকে পাঠাইব আমি প্রভুর সহিত। নিরীক্ষণ করে নিতাই ভক্তের সাক্ষাতে, কাহাকে পাঠাইব আমি প্রভুর সহিত। নিরীক্ষণ করে নিতাই ভক্তের সাক্ষাতে, কাকে পাঠাইব আমি প্রভুর সহিত। পিছনেতে আছো যে বা এসো এখানে, পেছনেতে আছে যে বা এসো এইখানে। ওই পিছনেতে আছো যে বা এসো এখানে, পিছনেতে আছে যে বা এসো এইখানে। এ নাম শুনে তখন সবাই ভাবে মনে মনে, ওই নাম শুনে তখন সবাই ভাবে মনে মনে। ও নাম শুনে তখন সবাই ভাবে মনে মনে, ওই নাম শুনে তখন সবাই ভাবে মনে মনে। বোধয় হব আমি, কোথায় হব আমি, বোধয় হব আমি, কোথায় হব আমি। মহাপ্রভুর সেবার লাগি বোধয় হব আমি। মহাপ্রভুর সেবায় লাগে কোথায় হব আমি। নাম শুনে তখন সবাই ভাবে মনে মনে, আরে নাম শুনি তখন সবাই ভাবে মনে মনে। প্রকৃত ভক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদের একটা কথা বলি, ভক্ত আসবে কোথা থেকে? সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে বিপরীত অবস্থা। এই তো ইউটিউব চ্যানেল চলছে, এই কথাটাকে ভাইরাল করা হোক। বর্তমান হরিসভার মঞ্চে দাঁড়িয়ে যে কীর্তনিয়া ব্রাহ্মণদেরকে বেশি গালাগাল দিতে পারবে সে সব থেকে বড় কীর্তনিয়া। হরি কীর্তন সংকীর্তনের সভায় দাঁড়িয়ে যে অশাস্ত্রীয় কথা বলে কেবলমাত্র বাজার গরম করতে, ট্রেনের হকারদের মতো কথা বলতে পারবে, সে নাকি সব থেকে বড় তত্ত্ববিদ। ভাই, শাস্ত্র পড়ে কথা বলো না, শাস্ত্র পড়ে কথা বলো। আমি তো অবাক হয়ে যাই,
আপনাদের জানিয়ে রাখি, এটা আমি আমার কোনো বাজার গরম করা কথা বলছি না। 4টে বেদ, 18টা পুরাণ, এই সকল শাস্ত্র নিয়ে বর্তমানে আমি মাস্টার ডিগ্রি করেছি। আজকে আমি প্রকৃত সত্য কথা বলতে গিয়েছিলাম জি বাংলার দাদাগিরি অনুষ্ঠান। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। 6ই অক্টোবর রিলিজ হয়েছিল দাদাগিরি, সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরি যে অনুষ্ঠানটা হয়, ওই দাদাগিরি অনুষ্ঠানে আমি পার্টিসিপেটার ছিলাম। 2700 জন অডিশন দিয়েছিল, তার মধ্যে 2699 জনকে বাদ দিয়ে আমাকে একমাত্র সিলেক্ট করা হয়েছে। তার কারণ আমি সেখানে বলেছিলাম, দাদা তো এত শাস্ত্রীয় প্রশ্নোত্তর পর্ব করেন, আমি দাদার সঙ্গে শাস্ত্রীয় প্রশ্নোত্তর পর্বে ডিবেট করতে চাই। অবাক হয়ে যায় বর্তমান সময়ের এই সকল কীর্তনিয়াদের কীর্তন শুনে। কোনো রসের কথা নেই, রাধারানীর কোনো প্রেমের কথা নেই। কে বলছে নারকেলের কটা ফুটো থাকে, কে বলছে শোয়ার সময় জুতো কোথায় রাখতে হবে। এটা কি কোনো তত্ত্ব কথা হলো? কে বলছে উলু দাও, উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। আরে ভাই, পেলি কোথায়? শাস্ত্র পড়ে কথা বলে। কে বলছে তুলসী গাছে নাকি বাজ পড়ে না? শাস্ত্র তো জানতে হবে। প্রত্যেকটা শাস্ত্রের কি থাকে, একটা প্রশংসা বাক্য থাকে। আপনারা শুনে রাখুন, আপনারা যদি আদ্যাস্তোত্র পাঠ করে থাকেন, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে, শৃণুবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলম যৎপঠেত সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রো লভতে পুত্রং ত্রিবৎসরং শ্রবণং জরি। আদ্যাস্তোত্র পাঠ করলে নাকি কোনোদিন বাড়িতে চুরি হয় না। আদ্যাস্তোত্র পাঠ করলে কোনোদিন নৌকা ডুবির ভয়ে থাকে না। আদ্যাস্তোত্র পাঠ করলে বন্ধা নারীর সন্তান হয়। আদ্যাস্তোত্র পাঠ করলে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না। বাবা, এগুলো তা নয়। এটা হচ্ছে শাস্ত্রটার প্রশংসা করা। আদ্যাস্তোত্র লিখলে যদি কোনো দুর্ঘটনা না হতো, তাহলে প্রত্যেকের বাড়িতে আদ্যাস্তোত্র লিখে রাখা হতো, জীবনে কোনোদিন সমাজে দুর্ঘটনা ঘটতো না। অর্থাৎ মানুষকে ধর্মপথে আনবার জন্য তৎকালীন সময়ের আমাদের যারা মহাজন আছে, তারা আমাদের এই নির্দেশটা দিয়েছে। এইটা না বুঝে মানুষকে ভুলভাল বক্তব্য। আপনারা সবাই গীতা পড়েন, তাই না? কে কে গীতা পড়েন হাত তুলুন। পড়েন? বাবা, আমি তো দেখে অবাক হয়ে যাই। সনাতনী পরম্পরা আমরা হিন্দু বলে পরিচিত দিই, কিন্তু আমাদের বড় আশ্চর্যের বিষয়, আমরা গীতাটাকে কিনে আনি কিন্তু কখনো কখনো খুলে দেখি না। কীর্তনিয়া বলে দিয়েছে পকেটে রাখো, ও পকেটে রেখেছে। কীর্তনিয়া বলে দিয়েছে ওই শালু কাপড় বেঁধে প্রত্যেকদিন তুলসী পাতা দাও, ও তুলসী পাতা দিতে দিতে একটা কার্পেটের মতো আস্তরণ পড়ে গেছে, জীবনে খুলে দেখলো না গীতাতে কি লেখা রয়েছে। আরে ভাই, গীতা তো আমাদের জীবন প্রবাহের একটা সাক্ষ্য দলিল। গীতা হচ্ছে জীবন প্রবাহের একটা সাক্ষ্য দলিল। এইটাকে যদি আপনি নিত্যদিন না পারেন, যখন সময় পাবেন একটু একটু করে যদি পাঠ করেন না, কি হবে জানেন? আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। গীতা এমন একটা শাস্ত্র, কারো মনে রাখা কথা বলে না। গীতা শাস্ত্র হচ্ছে প্রকৃতপক্ষে একটা শুকনো নারকেলের মতো, উপর দিকটা শক্ত, ভিতরের দিকে রসালো শাঁস। কত কি বলবো। আজকে এই তথাকথিত কীর্তনিয়াদের চাপে পড়ে মায়েদের কত সর্বনাশ হচ্ছে। আমার এই কথাটা ইউটিউবে বলে দিলাম, অন দ্য চ্যালেঞ্জ।
বহু কীর্তনিয়া কীর্তন আসলে দাঁড়িয়ে বলে যাচ্ছে আমিও ব্রাহ্মণের ছেলে, আমি খারাপ। আরে ভাই, তুমি ব্রাহ্মণের হয়ে নিন্দা করছো কেন? তুমি যদি নিজেকে নিন্দা করো, তুমি কীর্তনিয়া হয়ে আসরে দাঁড়িয়ে যদি ব্রাহ্মণের নামে নিন্দা করো, তুমি কি মহাপ্রভুকে অপমান করছো না? তুমি কি শিবাস পণ্ডিতকে অপমান করছো না? তুমি কি জগন্নাথ মিশ্রকে অপমান করছো না? একটা ব্রাহ্মণকে অপমান সূচক কথা বললে মহাপ্রভুকে অপমান করা হয়। মহাপ্রভু হচ্ছেন ব্রাহ্মণের ছেলে, শিবাস পণ্ডিত হচ্ছে ব্রাহ্মণের ছেলে। তাই বর্তমানে কীর্তন বাসরে দাঁড়িয়ে যে যত ব্রাহ্মণদেরকে গালাগাল করতে পারবে সে তত বড় কীর্তনিয়া হয়ে। শাস্ত্র জেনে কথা বলুন, বড় ভালো লাগে। এত শত শত কীর্তনিয়া আলফাল বকছে, সবাই বলে দিল এখন যে কি একটা হুলুস তুলুস পড়ে গেছে, চারিদিকে একটা সবাই মিলে একাদশী করতে গেল। দেখি কে একাদশী করেন, হাত তুলুন। কে কে করেন হাত তুলুন, কোনো লজ্জা নেই। আমি আপনাদেরকে শাস্ত্র জানিয়ে দেব, ইউটিউব চ্যানেল চলছে অন দ্য চ্যালেঞ্জ। কেউ যদি আমার কথাটাকে ভুল প্রমাণিত করতে পারেন, মস্তক মুন্ডন করে তার কাছে ক্ষমা চাইবে। শুনে রাখুন মায়েরা, শাস্ত্র বলছেন কোন সধবা নারী অর্থাৎ তার স্বামীর জীবিতাবস্থায় কোন নারী যদি একাদশা ইত্যাদি অর্থাৎ একাদশী ইত্যাদি বার ব্রত করে, তাহলে কি হয়? প্রকৃতপক্ষে সে তার স্বামীর মৃত্যু কামনা করে এবং নিজে কিন্তু নরকগামী হয়। এ কথা কোথায় বলা রয়েছে? যে বিষ্ণুর একাদশী আপনি করছেন সেই বিষ্ণু বলছেন বিষ্ণু সংহিতায়। আমাদের প্রধানতম স্মৃতিকার আছেন 20 জন। তারা কারা? শুনে রাখুন, তারা হচ্ছেন মন্নত্রী বিষ্ণু হারিত যজ্ঞবলক সনয়ঙ্গিরা যমবস্তন্ন সংবরতা কাত্তায়না বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খা লিখিতা দক্ষ গৌতমৌ শতাতাপ বশিষ্ঠস্য ধর্মশাস্ত্র প্রয়োজকঃ। মন্নত্রী বিষ্ণু হারিত যজ্ঞবলক সনয়ঙ্গিরা যমাবস্তন্ন সংবর্তা কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খা লিখিতা দক্ষ গৌতমৌ শতাতাপ বশিষ্ঠস্য ধর্মশাস্ত্র প্রয়োজকঃ। বাংলায় অনুবাদ করব। এটা হচ্ছে 20 জন মনির নাম বলা হলো, 20 জন ঋষির কথা বলা হলো। তারা কারা? প্রথম হচ্ছে মনু, মন্নত্রী অর্থাৎ অত্রি, তাহলে মনু অত্রি। মন্নত্রী বিষ্ণু, মন্নত্রী বিষ্ণু, তাহলে মনু অত্রি বিষ্ণু। এইভাবে 20 জন স্মৃতিকার আছেন। এই 20 জন স্মৃতিকার, তাদের মধ্যে বিষ্ণু যার একাদশী করছে তিনি বলছেন যে স্বামীর জীবিতাবস্থায় কোনো নারী যদি কোনো বারব্রত উপবাসাদি করে তাহলে তিনি কিন্তু নরকগামী হবেন এবং তিনি তার স্বামীর মৃত্যু কামনা করবেন। আবার কে বলছে? অত্রি সংহিতায়, অত্রি সংহিতার প্রথম অধ্যায়ে মুনিবর অত্রি তিনি বলছেন ওই একই কথা। উৎপল বাবু, আপনি তো মুনি ঋষিদের কথা বললেন, স্মৃতির কথা বললেন, একটা পুরাণ থেকে প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। আমি খুব দৃঢ় কণ্ঠে বলছি, বৃহৎ ধর্মপুরাণ, এই বৃহৎ ধর্মপুরাণের উত্তরখণ্ডে দেখবেন সেখানে বলা রয়েছে সধবা নারীর কোনো বার ব্রত উপবাস আদি নয়। তাহলে বর্তমান সমাজে দাঁড়িয়ে যে সকল কীর্তনিয়া মায়েদেরকে একাদশী ব্রত করাচ্ছে এরা কারা ভাই? আমি তো এখনো বারবার একই কথা বলছি, ইউটিউব চ্যানেল চলছে, প্রমাণ করবেন আমার সঙ্গে, আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। শাস্ত্র কাকে বলে জানতে হবে। কোন একটা সংঘ একটা বই লিখে দিয়েছে, এটা শাস্ত্র নয়। আমি উৎপল চক্রবর্তী একটা বই লিখে দিয়েছি, এটা শাস্ত্র নয়। রামশ্যামা ঘনশ্যাম একটা বই লিখে দিয়েছে, এটা শাস্ত্র নয়। শাস্ত্র কাকে বলবো?
শাস্ত্র হচ্ছে 18টা পুরাণ, শাস্ত্র হচ্ছে 4টে বেদ, 4টে শাস্ত্র হচ্ছে মুনি ঋষিদের কথা যেখানে লেখা রয়েছে সেটা হলো শাস্ত্র। ওই কোন মঠ বলে দিয়ে গেছে একাদশী করো, ওটা কোনো শাস্ত্র বাক্য নয়। আমি এর আগেই বলেছি, ভগবান গীতাতে বলছেন 16তম অধ্যায়ের 24 সংখ্যক শ্লোক, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। সেখানে ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তং কর্ম কর্তু মিহারহসি। অর্থাৎ প্রাকৃত জগতে আমরা কি করব আর কি করব না তার একমাত্র উপদেশটা কিন্তু শাস্ত্র, কারো মুখের কথা নয়, কারো মুখের কথা চলবে না। আরো কত আপনাদের বলবো, সমাজ কিরকম দূষিত হয়ে গেছে দেখুন। বাবা, আমার কথাটাকে কেউ কিছু মনে করবেন না, কেউ অন্যভাবে নেবেন না, আমি কাউকে আঘাত দেওয়া কথা বলছি না। আপনাদের এই সমাজের বিপরীতাবস্থা দেখে আপনাদের সত্যটাকে আমি জানিয়ে দিচ্ছি, আমার কথার কোনো দাম নাই, কথার দাম শাস্ত্র। আমি যে কথা বলছি যদি শাস্ত্রে থাকে মানবেন, যদি না থাকে মানবেন না। কীর্তনিয়াকে জিজ্ঞাসা করবেন আপনি পেলেন কোথায়, আপনি বলবেন উৎপল বাবু বলে গেছে স্বামী স্ত্রী করা যাবে না, সতী নারীর অর্থাৎ সধবা নারীর একমাত্র ব্রত হলো স্বামীর সেবা করা। ও পালাতে যাবো, তার তত্ত্ব বলবো না? হ্যাঁ বলুন। আমি তো শাস্ত্র কথাটা বলছি। ঠিক আছে ঠিক আছে, লীলা লীলাতে যাবো তো, বেশ। তাহলে কি হলো, এদিকে নিত্যানন্দ প্রভু দেখলেন পিছন দিকে এক ভক্ত দাঁড়িয়ে রয়েছে। ওই ভক্ত নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করি, ওই ভক্ত নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করি নিতাই চাঁদের উদ্দেশ্যে বলছেন, ওগো প্রভু। আস্তে আস্তে বাবা, কথা বলছেন কেন? হ্যাঁ হ্যাঁ, কি বলুন? আস্তে আস্তে, হ্যাঁ বলুন। আমি কোন কথাটা ভুল বলছি? পত্রী সংহিতা, বিষ্ণু সংহিতা, আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি না। গীতাতে নেই, গীতাতে একাদশী থাকে না। আমি কি কোনো বাজে কথা বলছি নাকি? হ্যাঁ, ভালো জিনিসের দাম নাই, ভালো জিনিসের দাম নাই। আমি তো এখনো অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি আমার কথা। কেউ যদি, আমি তো কাউকে আঘাত দিয়ে কথা বলছি না। মানুষ যদি ভুল ব্যাখ্যা করে সেই ভুলটাকে আমি দেখিয়ে দেব না? ভালো জিনিসের মূল্য না। না, গীতা ভুল নয় তো? গীতা কেন ভুল হবে? ঠিক আছে, আমি পালা করছি, পালা করছি। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেখলেন পিছনে এক ভক্ত দাঁড়িয়ে রয়েছে। তো ওই ভক্ত পিছন থেকে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলছেন, প্রভু গো, আমি শুনেছি তোমার নাম নিত্যানন্দ। আজকে সত্যিই তোমার নাম নিত্যানন্দ প্রভু। আজকে তাই তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানো প্রভু? আজকে আমার বলতে ইচ্ছা করছে, আমি শুনেছি হে পতিতে পাবো, আমি শুনেছি হে পতিত পাবো, ও দয়া
ও দয়া সকল জানো অন্তর্যামী পতিত বান্ধব তুমি সকল জানো অন্তর্যামী পতিত বান্ধব তুমি দয়াল গো ও দয়াল গো সকল জানো অন্তর্যামী পতিত বান্ধব তুমি ত্রিজগতে পতিতামি ত্রিজগতের পতিতামি ধন্য আমি এই ত্রিজগতে কৃপা করে লয়ে চলো আমারে ও দয়া ও দয়াল গো ও দয়া ও দয়াল গো দয়াল গো দয়াল গো দয়াল গো যেমনই যেমনই নিতাই চাঁদের আহ্বানে ওই পতিত আজকে নিত্যানন্দ প্রভুর কাছে এসেছে, হঠাৎ করে নিতাই চাঁদ তাকে আলিঙ্গন করছে। হ্যাঁ গো, তোমার নাম কি? প্রভু, আমার নাম হলো ওই গোবিন্দ ঘোষ। ও মা, তোমার নাম গোবিন্দ ঘোষ? যদি আমি কখনো ভগবান গোবিন্দকে ভুলে যাই, এই গোবিন্দকে ডাকলে তো আমার সেই গোবিন্দকে ডাকা হয়ে যাবে। তা হ্যাঁ গো গোবিন্দ, তোমার বাড়ি কোথায়? প্রভু, আমার বাড়ি হলো শ্রীক্ষেত্রপুরী ধামে। ঈশ্বরপুরী আমাকে আদেশ দিয়ে গিয়েছিলেন, গোবিন্দ তোমার এই দেবদুর্লভ জনমটাকে ধন্য করতে হলে তুমি মহাপ্রভুর সেবা করে যাও। তাই তো এলাম প্রভু। বেশ বেশ বেশ। তাই আজকে মহাপ্রভু ও গোবিন্দকে ডেকে আলিঙ্গন করলেন। গোবিন্দ, চলো চলো চলো, এইবার আমরা একটু একটু করে বৃন্দাবনের দিকে গমন করি। প্রভু আমার বললেন, জানো গোবিন্দ, আমরা তো বৃন্দাবনে যাব, একটিবার আমি আমার জন্মভিটাটাকে দর্শন করে আসি। প্রভু আমার জন্মভিটা দর্শন করলেন। দর্শন করবার পর গোবিন্দকে সঙ্গে নিয়ে করলেন কি, একটির পর একটি নগর, একটির পর একটি গ্রাম পরিদর্শন করতে করতে প্রভু আমার চলেছেন বৃন্দাবনের পথে। যেমনই বৃন্দাবনের পথে প্রভু আমার এগিয়েছেন, গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি আমাকে একটু গান শোনাতে পারো? প্রভু, তুমি গান শুনবে? তাহলে শোনো প্রভু। গোবিন্দ গান গাইছে, আহা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা।
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাষ্ট্রমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাষ্ট্রমান হে কৃষ্ণ আমায় দেখা দাও হে অনাথের নাথ দেখা দাও আমায় দেখা দাও আমায় দেখা দাও গোবিন্দ গোবিন্দ আমরা কোথায় এলাম গোবিন্দ প্রভু এই মুহূর্তে আমরা এসেছি অগ্রদ্বীপ নামক এক গ্রামে ও এই সেই অগ্রদ্বীপ গ্রাম গোবিন্দ আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্য কেমন মাথার উপর অবস্থান করছে জানো গোবিন্দ আমার যে বড় ক্ষুধা পেয়েছে তুমি তুমি আমার একটু সেবার ব্যবস্থা করতে পারো গোবিন্দ প্রভু তুমি সেবা পাবি এই বলে গোবিন্দ ঘোষ করলেন কিনা ওই অগ্রদ্বীপের মাটিতে একটি গাছের তলায় একটি কুটির নির্মাণ করেছেন আর সেই কুটিরে মহাপ্রভুকে অবস্থান করিয়ে শুদ্ধ আসনে পেতেছে প্রভু তুমি একটু দাঁড়াও এই বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে পাড়া থেকে কিছুটা ভিক্ষা করে গোবিন্দ ঘোষ আজকে মহাপ্রভুর সেবার ব্যবস্থা করছেন আহা হা হা কত সুন্দর আসন পেতে মহাপ্রভুকে আহ্বান করে বলছেন প্রভু গো এসো দয়াময় এসো তুমি সেবা করবে এসো প্রভুকে শুদ্ধ আসন পেতে দিয়ে আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবা দিচ্ছেন মায়েরা শঙ্খধ্বনি করবেন উলুধ্বনি করবেন আজকে প্রভু আমার সেবা পাচ্ছেন গো আহা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবদান হে ভোগ মন্দিরে প্রভু করো লোকয়ান সবে জয় দাও সবে জয় দাও গঙ্গা জল তুলসী দিয়া প্রভু আমার কইলে নাচো মন হে আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন সবে জয় দাও সবে জয় দাও সবে জয় দাও সেবা পাওয়ার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়িয়েছে গোবিন্দ আমার আমার পেট ভরেছে গোবিন্দ কত সুন্দর সেবা দিলে জানো গোবিন্দ এইবার তুমি আমাকে একটু মুখশুদ্ধি দিতে পারো গোবিন্দ ঘোষ সে ভিক্ষা করে এনেছিল ভিক্ষা পাত্রে দেখছে একখণ্ড হরিতকি পড়ে রয়েছে সেই হরিতকির মধ্যে খানিকটা অংশ কেটে আজকে গোবিন্দ ঘোষ করলেন কিনা মহাপ্রভুর হাতে দিয়েছে পুনরায় পরবর্তী দিবসে আগমন ঘটিল
গত দিনের ন্যায় প্রভু আমার সেবা পেল। আজকেও প্রভু আমার গতকালকের মতো সেবা পেলেন। আর সেবা পাবার পর সেবা আনতে আজকেও গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়িয়েছে। গোবিন্দ, কই আজকেও তুমি আমাকে একটু মুখশুদ্ধি দাও। যেমনই ওই সঞ্চিত হরিত কি গোবিন্দ ঘোষ মহাপ্রভুর হাতে দিয়েছেন, এইবার ছলনাময় গৌর হরি গোবিন্দকে প্রশ্ন করছেন, গোবিন্দ গতকালকে আমি যখন তোমার কাছ থেকে মুখশুদ্ধি চাইলাম, তাতে তোমার কিন্তু দিতে কিছুক্ষণ দেরি হলো, তো আজকে তুমি কি প্রকারে এত তাড়াতাড়ি দিলে? প্রভু, আমি তো তোমার ভক্ত, আমি তো তোমাকে বড় ভালোবাসি দয়াময়। গতকাল তুমি যখন সেবা আনতে মুখশুদ্ধি চেয়েছিলে, আমি তো খানিকটা অংশ হরিত কি কেটে আমি রেখে দিয়েছি, আজকে তোমাকে দেব বলি। প্রভু আমার গোবিন্দ ঘোষের দিকে বিরক্ত নয়নে তাকালেন। গোবিন্দ, তুমি করেছো কিনা সন্ন্যাসীর সঙ্গ, অথচ তোমার মধ্যে গেল না কামনা বাসনা, তোমার মধ্যে রয়ে গেল সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ী অধিকার, অতএব আমি তোমায় এই অগ্রদ্বীপের মাটিতে করিলাম পরিহার। ও হে প্রভু, প্রভু তুমি এভাবে আমাকে পরিত্যাগ করে যেতে পারো না দয়াময়। আমি তো আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমাকে সেবা দেব বলে রেখেছিলাম, আমি তো তোমাকে সন্তুষ্ট করবার জন্য এই হরিতকিখানা সঞ্চয় করেছি। প্রভু, একটিবার তুমি আমাকে ক্ষমা করে দাও। গোবিন্দ, আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, বাংলার সকল ভক্ত আমার দিকে অঙ্গুলি নিক্ষেপ করে বলবি, ওই তো গোবিন্দ ঘোষ সঞ্চয় অপরাধ করা সত্ত্বেও ক্ষমা পেয়ে গেল। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসনে দিয়ে গেলাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ব্যথিত অন্তরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ বলছে, ওরে অগ্রদ্বীপবাসী, তোরা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে কি দেখছিস রে? তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, কেমন করে আমার মহাপ্রভু আমাকে অগ্রদ্বীপের মাটিতে ত্যাগ করে চলে যাচ্ছে রে। প্রভু তুমি যেও না দয়াময়, তুমি এভাবে আমাকে পরিত্যাগ করে যেতে পারো না, আমি তো তোমাকে বড় ভালোবাসি। ওরে অগ্রদ্বীপবাসী, তোরা মহাপ্রভুকে একটিবার ফিরিয়ে আন না রে। হ্যাঁ দে রে নদিয়া কার মুখ বাহু প্রসারিয়া গোরা চাঁদের ফিরা প্রভু
তো সবাই কে রাখিবে নিজ করি কে যাচিয়া দিবে আপন করি। ওরে ওরে আমার বুকে শেল দিয়ে গেল রে, আমার বুকে শেল দিয়ে গেল। কিসে লিহিয়ায় হায় কিসে লিহিয়ায় নয়ন পুতুলি আমার গোরা চলি যায় প্রভু ও গো দয়াময় প্রভু প্রভু তুমি আবার কবে আমার কাছে ফিরে আসবে? গোবিন্দ শোনো গো শোনো, আমি আবার যবে তোমার কাছে ফিরে আসব তার আগে তোমাকে আমি একটা বার্তা দেব, তুমি বুঝতে পারবে যে আমি তোমার কাছে ফিরে আসছি। বেশ, এই মতো কিছুদিন গত হয়ে গেল, ওই গত হয়ে গেল। একদিন প্রাতঃকালে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে এলো, গঙ্গার স্থানে এলো। গোবিন্দ ঘোষ নাভি পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে পতিতে পাবনী মা গঙ্গাকে আহ্বান জানিয়ে করজোড়ে প্রণাম জানিয়ে বলছেন, সত্য পাতক সংহরন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিঃ। ওম গঙ্গা গঙ্গেতি জপ্রয়াদ যোজনানং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যঃ বিষ্ণুলোকং সগচ্ছতি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। হঠাৎ গোবিন্দ ঘোষ স্নান করতে করতে দেখছে কোথা থেকে একটা মরা পোড়ানো কাঠ এসে গোবিন্দ ঘোষের গাটাকে ছুঁয়ে দিয়েছে। এ কি রে বাবা, দিয়ে এটা সরিয়ে দিই। আবার সেই মরা পোড়ানো কাঠ এসে গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করছে। আরে মরণ দশা, যতবার এই কাঠটাকে সরিয়ে দিই ততবারই আসে। হঠাৎ গোবিন্দ ঘোষ দেখছে, ও কি, ও আমি কি শুনতে পাচ্ছি? আমি যেন কোথায় একটা খোল করতালের শব্দ শুনতে পাচ্ছি। ও মা, তবে কি আমার মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করি ফিরে আসছেন এই অগ্রদ্বীপের দিকে। আজকে তাই হলো গো, প্রভু আমার গাইছেন ভক্তগণকে সঙ্গে করি, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর। আমার কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর, আমার কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। আমার কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। আমার কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। মায়েরা করতালি দিন, করতালি সবাই। বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, আরে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। আজ এই উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের একবার হরি 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 বলো সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো সবাই বৃন্দাবনে চলো। হরি 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 বলো সবাই বৃন্দাবন। হরি 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 বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ও মায়েরা, যেমনই মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষ মুখোমুখি হয়েছেন, গোবিন্দ ঘোষ প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু গো, তুমি তো বলেছিলে যে তুমি যখন আমার কাছে ফিরে আসবে তার পূর্বে একটা আগমন বার্তা তুমি আমাকে দেবে। কেন গোবিন্দ, আমি তো তোমাকে আগমন বার্তা দিয়েছি না প্রভু। তোমার আসার পূর্বে আমাকে তোমার কথা কেউ বলেনি গো। শোনো গোবিন্দ, হ্যাঁ গো এই গোবিন্দ, কোনোদিন গঙ্গা স্নানে গিয়ে কোনো কিছু তোমার গাত্র স্পর্শ করেছিল? গোবিন্দ ঘোষ তখন মাথা চুলকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, তবে কি আমি যাকে মরা পোড়ানো কাঠ ভাবলাম সেটাই হবে? ও মা, প্রভু তুমি একটু দাঁড়াও। এই বলে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে নদীর পাড়ে গিয়ে ওই মরা পোড়ানো কাঠটাকে বক্ষ মাঝারে তুলে ধরে দেখছে, একই এ তো মরা পোড়ানো কাঠ নয়, এই যে দেখছি একটা কোষ্ঠী পাথর। এই পাথরের মধ্যে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু আমি কত মূর্খ, আমি কত বোকা, তুমি আমার জন্য পাঠিয়ে দিয়েছো একটা কোষ্ঠী পাথর, আর আজকে আমি তাকে দেখে মনে করলাম মরা পোড়ানো কাঠ। হ্যাঁ গো প্রভু, আমার দুর্দশা কি হবে? আর চিন্তা করতে হবে না, এই আর চিন্তা করতে হবে না তোমাকে। চলো এই সময় একটা ভাস্কর ডেকে নিয়ে এসো। হ্যাঁ নকালে মহাপ্রভু পাশে এক ভাস্কর আইলাম, ওই একই ভাস্কর আহিলা, যতনি মূরতি খানি প্রভুর হাতে দিলাম, প্রভুর হাতে কি সুন্দর একটা বিগ্রহ হয়েছে। ও মায়েরা, মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ আজকে তুমি এই পাথরের বিগ্রহের সেবা করো। আজ থেকে আমি এই বিগ্রহের একটা নাম দিলাম, বঙ্গভূমির সবাই জানবে চিনবে এই বিগ্রহকে এক ডাকে এক নামে। আমি কি নাম দেব জানো? আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমার এই পর্ণকুটিরে এই পাথরের বিগ্রহের নাম দিলাম অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। এই পাথরের বিগ্রহকে তুমি গোবিন্দ নিত্য নিত্য দিন আমায় মনে করে সেবা দেবে। তার কারণ কি জানো? আমি আর
ওই যে দেখছো পাথরের বিগ্রহ গোপীনাথ, আমাদের দুজনের মধ্যেই অভেদ জানিও, ওই অভেদ জানিও। প্রতিদিন তুমি শুদ্ধ চিত্তে সেবা পূজা দিও, সেবা পূজা দিও। ও মায়েরা, এইবার ভগবানের আসল লীলা। প্রভু আমার গোবিন্দ ঘোষের থেকে বিদায় নিলেন, কিছুদিন পর ফিরে এলেন গোবিন্দ ঘোষের বাড়িতে। দেখি আমার ভক্ত কেমন করে গোপীনাথের সেবা করছে, দেখি আমার ভক্ত কেমন আছে। বাবা এত কথা বলছেন কেন? কথা বলছেন কেন? ভালো লাগছে না? তাহলে কথা বলছেন কেন? দেখি আমার ভক্ত কেমন আছে। গোবিন্দ ঘোষের বাড়িতে ফিরে এলেন মহাপ্রভু আমার। প্রভু, এতদিন পর তুমি আমার কাছে এলে। গোবিন্দ, তোমার কাছে ফিরে এলাম তার একটাই কারণ, তুমি তো আমার অনেক কথা রেখেছো, আর একটা কথা রাখবি। বলো প্রভু। তোমাকে সন্তুষ্ট করতে আমি যমের দক্ষিণ দুয়ার পর্যন্ত যেতে প্রস্তুত। বলো আমাকে কি করতে হবে। গোবিন্দ, এইবার তুমি একটা বিবাহ করো। সে কি প্রভু? আরে চাল নেই, চুলো নেই, 3-20 বয়স হলো আমার, আজকে কি আমাকে মেয়ে দিবি? প্রভু, তবু আমি বিবাহ করলে তুমি যদি সন্তুষ্ট হও, আমি তাই করব। গোবিন্দ ঘোষ করলেন কিনে বিবাহ করলেন। পত্নীর নাম হলো মাধবী। সুখের দিন, সুখের রাত্রি। একদিনকে পতি দেবতাকে কাছে পেয়ে অবলা নারী মাধবী সে তার পতি দেবতা গোবিন্দকে জানাচ্ছেন, গোবিন্দ ঘোষকে জানাচ্ছেন, স্বামী গো, তুমি তো আমার স্বামী, আজকে তোমার হৃদয় আমার হৃদয় যদি এক হয়ে থাকে, তবে বলতে পারো স্বামী, কেন আমার এত কষ্ট, কেন আমার এত যন্ত্রণা, কেন আমার এত দুঃখ? মাধবী, কি হয়েছে তোমার? স্বামী গো, জগতের প্রত্যেকটা নারী চায় সে যেন সন্তানের জননী হতে পারে। স্বামী, তুমি কি পারো না? তুমি কি পারো না স্বামী আমার গর্ভে একটা সন্তানের জন্ম দিতে? মাধবী, মাধবী, তুমি কি বলছো? তুমি সন্তান যদি প্রার্থনা করতে চাও, ওই পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে প্রার্থনা করো। মাধবী, পতি দেবতার কথা মতো ওই অবলা নারী পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলে, ওরে গোপীনাথ, আমার গর্ভে একটা সুসন্তান এনে দে না রে গোপীনাথ। ভক্তের কান্না দেখে, ভক্তের ব্যাকুলিত হৃদয় দেখে, ভক্তের উৎকণ্ঠা দেখে পাথরের বিগ্রহ গোপীনাথ ভক্ত মাধবীকে আশীর্বাদ করলেন। মাধবী, আগামীকাল প্রভাত কাল হলে তুমি হবে গর্ভবতী। মাধবী হয়ে গেল গর্ভবতী। 10 মাস 10 দিন পর একটা সুসন্তান জন্ম হয়েছে। পিতা গোবিন্দ ঘোষ সন্তানকে কোলে করে নিয়ে আজকে আনন্দের ধারায় বইছে গোবিন্দ ঘোষের বাড়ি। মাধবীকে বলছি, জানো মাধবী, জানো আজকে আজকে আমার বাপের একটা নাম রাখবো। আমার বাড়িতে আছে শিববিগ্রহ গোপীনাথ, তাই আজ থেকে আমার এই বাবার নাম রাখলাম গোপীনাথ।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রাচীনকালে দেখবেন আমরা যে যে দেবতাকে ভালোবাসতাম সেই দেবতার নামানুসারে আমরা জগৎ সংসারের সন্তান সন্ততির নাম রাখতাম, তাই না? কি গো, একটু আওয়াজ দেবে, তোমরা আওয়াজ দেবে। এটা বাজে কথা হচ্ছে না তো? হ্যাঁ, যেটা বাজে কথা আমাকে বলবে। সেই জন্য আমাদের বাপ কাকাদের নাম, কারো নাম কার্তিক, কারো নাম গণেশ, কারো নাম লক্ষ্মী, কারো নাম সরস্বতী ইত্যাদি, তাই না? এখন ছেলে মেয়ের নাম এইভাবে রাখা হয় না। টিভিতে সিরিয়াল দেখে সিরিয়ালের নায়ক নায়িকার নামে ছেলে মেয়ের নাম রাখা হয়, তাই না? সিরিয়াল দেখে বাবাকে বাবা বলে ডাকা হচ্ছে না, পা পা, বাবা নাকি পা, বুঝলো? বাবা নাকি পা হয়েছে, পা পা, তাই না? তো বম্বের আর্টিস্ট, বাংলার আর্টিস্ট, সিনেমার নায়ক নায়িকা, তাদের নামানুসারে নাম রাখা হচ্ছে ছেলে মেয়েদের। জগৎ সংসারটাই চলে গেছে বিপরীত ধর্ম, বিপরীত ধর্মে চলে গেছে। একটু কৃষ্ণ নাম শুনবেন, তাতেও বাধা আসবে। একটু ভগবানের মালা জপ করবেন, তাতেও বাধা আসবে। তাই বাংলার পদকর্তা বলছেন, বাংলার এক শিল্পী বলছেন, কবিগণ বলছেন, একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবারে ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। তিলকে কি হয় ভজন সাধন। তিলক পরে যারা বাহার করে ভাই, ত্রিলোকের না কভু সাড়া দেয় না, কভু সাড়া দেয় না, কভু সাড়া দেয় না। ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। বাজারে গিয়ে সোনার হার এখন করা যাবে না, তাই না? এখন সোনার ভরি কত? 65,000 টাকা, তাই তো? আবার একটা কি উঠেছে সোনার মতো দেখতে, কি শ্রীহরির মাল না, শ্রীহরির গয়না, সেটা 400-500 টাকায় পাওয়া যায়। মায়েরা বোনেরা এত ভালো ভালো শাড়ি ইয়ে পড়ছে, কি হার পরছে, হার পরছে না? সোনার হার একটা কত দাম এখন? মেয়ের বিয়ে দিলে কত দাম মায়েরা? 60,000 টাকা, তাই তো? 60,000 টাকা হার পরে আপনি যদি এখানে বসে থাকেন, আপনাকে কি বলবে? কি পরে আছেন? হার পরে আছেন, তাই তো? 60,000 টাকার সোনার হার পরে আছেন আপনি, আর এটাকে কি বলা হবে? কি বলা হবে জোরে বলুন? মালা। এর দাম কত? এর দাম কত? 200 টাকা যদি হয়, বা 500 টাকা, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে মালা। 500 টাকার জিনিসকে বলা হলো মালা, আর আপনি 60,000 টাকার জিনিস পরে কীর্তন শুনে বসে ওকে কি বলা হচ্ছে? মালা বলা হয়। এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে, আরে এবার তুমি হেরে গেলে। জীবন পাখের ঘূর্ণি পাখে, এবার তুমি হেরে গেলে, এবার তুমি হেরে গেলে। জীবন পথের ঘূর্ণি পাখে, এবার তুমি হেরে গেলে। ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখো মন, তিলকে কি হয় ভজন সাধন। একবার ভেবে দেখ না মন, তিলকে কি হয় ভজন সাধন। ছেলের নাম রাখা হলো গোপীনাথ। সুন্দর সংসার। মহাপ্রভু আদেশ দিলেন, গোবিন্দ ঘোষ, তুমি স্ত্রী পুত্র সকলকে সঙ্গে নিয়ে তুমি আমার পাথরের বিগ্রহ গোপীনাথের সেবা করো। আদেশ দিয়ে প্রভু আমার বিদায় নিলেন। বেশ কিছুদিন পর আবার ফিরে এলেন মহাপ্রভু ভক্তকে দেখতে। মায়েরা, ভক্তকে পরীক্ষা করতে আসছেন ভগবান। কেমন ভাবে?
মনে মনে চিন্তা করছেন গোবিন্দ ঘোষ, আমি তোমাকে স্ত্রী দিয়েছি, মায়া দিয়েছি, আমি তোমাকে পুত্র সন্তান দিয়েছি, ওটা আর একটা বড় মায়া। এই দুটো মায়ার চাপে পড়ে আমি দেখব তুমি কোন মায়াকে ভালোবাসো, আমার মতো মায়াকে ভালোবাসো না ওই দুটো মায়াকে বেশি ভালোবাসো। পরীক্ষা করলেন গৌর ভগবান গোপীনাথকে সঙ্গে করে। প্রথমেই পাথরের বিগ্রহ গোপীনাথের আশীর্বাদে গোবিন্দ ঘোষের পত্নী মাধবীকে মেরে ফেলে দিলেন। গোবিন্দ ঘোষকে ব্যথায় ব্যথিত করে তুললেন ভগবান। আকুলের হৃদয়ে গোবিন্দ ঘোষ হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে আজকে গোবিন্দ ঘোষ। ভগবান পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে মেরে ফেলে দিলে, তুমি আমার স্ত্রীটাকে মেরে ফেলে দিলে গোপীনাথ। পরলোক গমন করলো গোবিন্দ ঘোষের পত্নী মাধবী। তাই একদিনই মাধবী মাধবী মরিয়া পুত্রকুলি করি গোবিন্দ করে হাই হাই। একই দিন মাধবী মাধবী মরিয়া যে পুত্র সন্তান কোলে গোবিন্দ করি হায় হায়। বলো এখন আমি কি বা করি, দয়া এখন আমি ওগো কি বা করি। আমি কেমন করি তোমার বলো গোপীনাথ আমি তোমার সেবা করি। দয়াল এখন আমি ওগো কি বা করি। গোবিন্দ ঘোষ আজকে হাউ হাউ করে কাঁদছে। ছোট্ট শিশু গোপীনাথ, ছোট্ট শিশু গোপীনাথ বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা গো, ওগো বাবা, সবাই তো তার মাকে ডাকে, কিন্তু আমার কেন মা নেই বাবা? তুমি কি বলতে পারো বাবা, আমার মা নেই কেন বাবা? ওরে গোপীনাথ,
গোপীনাথ, আমি তোর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না রে গোপীনাথ। বাড়িতে আছে পাথরের বিগ্রহ গোপীনাথ, তুই ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছোট্ট শিশু গোপীনাথ, ভক্তমণ্ডলী ভালো করে শ্রবণ করুন, এতটুকু ছোট্ট ছেলে গোপীনাথ বাড়ির একটা পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, গোপীনাথ গো, তোমার নামও গোপীনাথ আর আমার নামও গোপীনাথ, আমাদের দুজনের মধ্যে তফাৎ একটাই, তুমি হলে ভক্তের ভগবান আর আমি হলাম তোমার কাঙাল ভক্ত। বলতে পারো গোপীনাথ? ওগো ওগো গোপীনাথ, বলতে পারো, বলতে পারো গোপীনাথ? আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? আমি এতই ডাকি মামা বলি, মা যে আমায় নেয় না কোলে, তুই রাখি মামা বলে, মাঝে আমার নেনা কোলে, কোথায় হারিয়ে গেছে মা যে আমার? ওহে গোপীনাথ, কোথায় হারিয়ে গেছি মা যে আমার? খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? আমায় বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? আমি জানতাম, আমি জানতাম গোপীনাথ, আমি জানতাম তুমি আমার এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। শোনো গোপীনাথ,
তুমি আমার কাছে আজ থেকে ভগবান নয়। না না না, তুমি আজ থেকে আমার কাছে ভগবান নয়, তুমি আমার কাছে একটা পাষাণ। এতটুকু ছোট্ট ছেলে, পাথরের বিগ্রহ গোপীনাথের কাছে যখন কোনো উত্তর পেল না, জন্মদাতা পিতা গোবিন্দ ঘোষের কাছে এসে বাবার গলাখানা জড়িয়ে ধরে বাবাকে আবদার করে বলছে, বাবা, জগতে সবার তো মা আছে, তুমি বলতে পারো বাবা, আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো, বলতে পারো তুমি? গোবিন্দ ঘোষ ব্যথিত অন্তরে মনে মনে চিন্তা করছে, খোকারি, আমি তোকে এত বড় কঠিন প্রশ্নের উত্তর দেব কেমন করি? তাই ছেলের মনকে ভোলাবার জন্য গোপীনাথকে বলছে, গোপীনাথ, বাড়িতে মাসি পিসি আত্মীয় পরিজন সবাই আছে, তাদের কাউকে তুই মা বলে ডাকিস, কিন্তু এতটুকু ছেলে বাবাকে বলছে, বাবা, তা যে হয় না, তা যে কখনো হয় না গো বাবা। তার কারণ আমার মা কি বলেছে জানো বাবা? আমার মা আমাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে গান শোনাতো আর বলতো, আজকে আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। কি কথা গোপীনাথ? আমার কি বলতে ইচ্ছা করছে জানো বাবা? আমার বলতে ইচ্ছা করছে, পর কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পরে কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পরে কখনো হয় না আপন, এ তো সবাই জানে, পরে কখনো হয় না আপন, এ তো সবাই জানে। কোকিল বাসায় কোকিল হই বৃথায় জনমের মন, বৃথায় জনমে। কাকের বাসায় কোকিল হয়ে বৃথায় জনমের বৃথায় জনমে। মাসি বলো, পিসি বলো, কেউ হয় না তোমার, তোমার মায়ের মতো। মাসি বলো, পিসি বলো, কেউ হয় না মায়ের মতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো মা, আপনারা বলুন তো, জগতে মায়ের মতো কি কেউ হতে পারে? জগতে মায়ের মতো কেউ হতে পারে না। ছেলে ছেলে মাকে যতই দুমুঠো খেতে না দিই, ছেলে যদি কখনো বিপদগামী হয়ে পড়ে, ছেলে যদি কখনো খারাপ হয়ে পড়ে,
গর্ভধারিণী মা কিন্তু কখনো ছেলের কোনো ক্ষতি চায় না। ছেলে হয়ে যদি মাকে খেতে নাও দেয়, তবু ওই গর্ভধারিণী মা সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা শব্দটা এতটুকু হলেও জানবে জগতে আপনার সঙ্গে সবাই বেঈমানি করবে, কিন্তু আপনার মা কখনো আপনাকে ঠকাবে না। জগতে যার মানে দুনিয়াতে যে তার কেউ নেই গো, দুনিয়াতে যে তার কেউ নেই। মাসি বলল পিসি বলল কেউ কখনো হবে না আমার। আমার আমার দিদি মায়ের মতো মাসি বলো পিসি বলো কেউ হয় না মায়ের মতো। বৃদ্ধা জন বৃদ্ধা জন এ ভব সংসারে বৃদ্ধা জন আমাদের বৃদ্ধা জন এ ভব সংসারে। মায়েরা ভক্তমণ্ডলী সবাই মিলে দুটি হাত তুলে বলো, সবাই গো সবাই একবার হাত তুলে বলো, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগন্নাথা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ হলো জগন্নাথা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা। এদিকে এদিকে গোবিন্দ ঘোষের ভিক্ষা ছাড়া দিন চলে না। একদিকে সন্তানকে মানুষ করা, অপরদিকে পাথরের বিগ্রহ গোপীনাথের সেবা করা। গোবিন্দ ঘোষের ভিক্ষা ছাড়া দিন চলে না। কিন্তু এমন সময় ভক্তের ভগবান ওই ছোট্ট শিশু গোপীনাথের গায়ে দিলেন প্রচন্ড জ্বর। জ্বরে আজকে গোপীনাথের গা পুড়ে যাচ্ছে। তাই আজকে বিছানায় শুইয়ে দিয়ে আজকে গোপীনাথ বলছে, বাবা বাবা তুমি ভিক্ষা করতে যাও, বাবা তুমি যদি ভিক্ষা করতে না যাও
তবে কেমন করে আমাদের অন্য সংস্থান হবে বাবা? যাও বাবা, তুমি একবার ভিক্ষা করে নিয়ে এসো। ছেলের কথা মতো গোবিন্দ ঘোষ যেমনই নগরে নগরে ভিক্ষা করতে গেল। দিন অবসানে গোবিন্দ ঘোষ যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ঠিক এমন সময় ডাকছেন গোপীনাথ, গোপীনাথেরই। যেমনই গোবিন্দ ঘোষ দরজাখানা খুলেছেন ঘরের, হঠাৎ দেখছেন গোপীনাথের নিথর দেহখানা পড়ে রয়েছে ওই বিছানার উপর। গোপীনাথ! আজ গোবিন্দ ঘোষের ছেলে গোপীনাথ, সেও মারা গেল জ্বরে আক্রান্ত হয়ে। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণাশ্রিত হয়ে ওই পাথরের বিগ্রহ গোপীনাথের চরণকে স্পর্শ করে বলছেন, গোপীনাথ, শেষ পর্যন্ত তুমি আমার ছেলেটাকেও মেরে ফেলে দিলে গোপীনাথ। ব্যথিত অন্তরে গোবিন্দ ঘোষ পাথরের বিগ্রহ গোপীনাথের চরণ স্পর্শ করে বলছে, হে গোপীনাথ, বলো আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিলে শিহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনি। আবার কি খেলা খেলিলে শিহরি, কি খেলা পড়িল মনে। প্রভু, তুমি তো আমাকে সংসারী হতে বলেছিলে, আমি তো তোমার কথা মতো সংসারী হলাম, তাহলে শেষ পর্যন্ত তুমি আমার পত্নীকে মেরে ফেলে দিলে, তুমি আমার ছেলেটাকেও মেরে ফেলে দিলে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসি কেউ কাঁদিয়া বেকো,
নদীর এ কুল ভাঙিয়া তুমি গড়ো ওই কুল, নিরজনে অনমনি আবার কি খেলা খেলিলে শিবরি, কি খেলা পড়িল গোপীনা ওহে গোপীনা আবার কি খেলা খেলি রে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। বাবা, ও বাবা, কে কে? ওরে কে রে? ওরে কে তুই আমাকে এমন ভাবে বাবা বলে ডাকলি রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রকৃত যদি আপনি ভগবানকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন পাথরের বিগ্রহ আপনাকে সাড়া দেবে। এই প্রসঙ্গে বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সুন্দর গান রচনা করলেন দেখুন। ভগবান যেমন ভক্ত ছাড়া কাউকে ভালোবাসে না, ভগবানও তদ্রূপ। ভক্ত ছাড়া যেমন কাউকে ভালোবাসে না, ভক্ত কিন্তু ভগবান ছাড়া কাউকে ভালোবাসে না। তাই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন ভগবান যেন ভক্তকে কাছে পেয়ে বলছেন, আহা ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ঠিক এমন সময় যেমনই কিনা বলছে বাবা, গোবিন্দ ঘোষ বলছে, ওরে কিরি, আমি তো তোর কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি তো তোকে দেখতে পেলাম না। প্রকাশ হয়ে ভগবান বললেন, বাবা আমি তোমার গোপীনাথ। গোপীনাথ? আমার ছেলে গোপীনাথ তো মারা গেছে, তাহলে তুমি কোন গোপীনাথ? বাবা আমি তোমার পাথরের বিগ্রহ গোপীনাথ। কিন্তু গোপীনাথ তুমি কি জানো, কাউকে বাবা বলে ডাকলে ছেলে হিসেবে পিতার উপর কর্তব্য কি জানি বাবা? বৃদ্ধ বয়সে সেবা করা, মৃত্যুর পর তার নামে শ্রাদ্ধ করা। তুমি কি পারবি? তুমি কি পারবে গোপীনাথ? আমার মতো ভক্তের মৃত্যুর পর আমার নামে এই অগ্রদ্বীপের মাটিতে তুমি কি শ্রাদ্ধাদি কর্ম করতে পারবি? আমি তোমাকে কথা দিলাম বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য রবি
তোমার মৃত্যুর পর আমি তোমার সন্তান হই এই অগ্রদ্বীপের মাটিতে তব শ্রাদ্ধ হবি। তব শ্রাদ্ধ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই এখনো যদি আপনারা কখনো অগ্রদ্বীপের মাটিতে বেড়াতে গিয়ে থাকেন, আপনারা দেখবেন এই অগ্রদ্বীপের মাটিতে এখনো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মেলা অনুষ্ঠিত হয়। সেটা কবে না, সেটা হলো এই একাদশীর দিন। একাদশীর দিন শ্রাদ্ধ করতে হয়। অনেকে বলে থাকেন যে একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ, কিন্তু না, পদ্মপুরাণের ওই খণ্ডটাকে দেখে সিদ্ধান্ত নিলে হবে না। আপনি যদি অমিয় নিমাই চরিত পড়াশোনা করেন, সেখানে দেখবেন ওই অমিয় নিমাই চরিতে বলা রয়েছে মহাপ্রভু শ্রাদ্ধ করেছিলেন গোবিন্দ ঘোষের একাদশীর দিন। একাদশীর দিন শ্রাদ্ধ হয়েছিল। তো যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, তার সেই নিথর দেহখানা সকলে মিলে নিয়ে চললেন গঙ্গার তীরে তার দেহকে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হলো। ঠিক এমন সময় সবাই বলে উঠল, কি গো, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, তার মুখাগ্নি কে করবি? ভগবান বললেন, কেন? আজকে আমার পিতা মারা গেছে, আজকে আমার পিতার মুখাগ্নি আমি নিজেই করব। পাথরের বিগ্রহ গোপীনাথ সব প্রকাশ হয়ে তিনবার প্রদক্ষিণ করতে করতে গোবিন্দ ঘোষের দেহে যেমনই অগ্নি সংযোগ করালেন, দাউ 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 করে জ্বলে উঠল গোবিন্দ ঘোষের নিথর দেহখানা। ভক্তের ভগবান মনে মনে চিন্তা করলেন, ওই জ্বলন্ত অগ্নির মধ্যে আমার পিতার আত্মা স্বর্গপথে গমন করছে। ওই জ্বলন্ত অগ্নির মধ্যে আমার পিতার আত্মা স্বর্গপথে গমন করছে। ভগবান প্রণাম করলেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রতিমা বন্যে প্রিয়ন্তি সর্বদেবতা। ভস্মীভূত হয়ে গেল গোবিন্দ ঘোষের দেহ। পাথরের বিগ্রহ গোপীনাথ প্রকাশ হয়ে বললেন, দাও, আমার এই হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়ে আমার এই রাজবেশ পরিত্যাগ করিয়ে আমাকে তোমরা কাঁচা কাপড় পরিয়ে দাও। ভগবান কাঁচা কাপড় পরিগ্রহণ করলেন। পারিষদবর্গ জিজ্ঞাসা করলেন, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কবে করবেন? ভগবান বললেন, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হবে 1 মাস পর। কেন না, অশৌচ ব্রাহ্মণের ক্ষেত্রে 10 দিন, ক্ষত্রিয়ের ক্ষেত্রে 12 দিন, বৈশ্যের ক্ষেত্রে 15 দিন, শূদ্রের ক্ষেত্রে 1 মাস। আজকে আমরা অনেকেই বলে থাকছি যে আমরা বৈষ্ণব, আমাদের নাকি অশৌচ 10 দিন। এসব মন গড়া গল্প, এসব মন গড়া গল্প। যে যার বর্ণ অনুপাতে স্মৃতিশাস্ত্র এবং পুরাণ আদি শাস্ত্রে বলা হয়েছে শূদ্রের 1 মাস অশৌচ অবস্থা। তো এ মোতাবেক ভক্তের ভগবান গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন 1 মাস অশৌচ পালন করবার পর 31 দিনে দক্ষিণ দিকে মুখ করে ভক্ত পিতা গোবিন্দ ঘোষের নামে পিণ্ডদান করছেন। কোথায় আছে? অমিয় নিমাই চরিত নামক গ্রন্থ শিশির কুমার ঘোষের লেখা, পড়ে নেবেন। দক্ষিণ দিকে পিণ্ডদান করতে করতে তিনি বলে উঠলেন, ওং পিণ্ডায় নমঃ, ওং পিণ্ডায় নমঃ, ওং পিণ্ডায় নমঃ। পুরোহিত বললেন,
বললেন, খোকা বলো, পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে গিয়ে বলো। কি বলবো ঠাকুর মশাই? বলো, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এতানি মন্যানি তীর্থানি পিণ্ডদান কালী ভবন্তি হ। অনুষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমার লীলার বিষয়বস্তু শেষ, আপনারা পরবর্তী দলকে মঞ্চে উপস্থিত করান। তাহলে কি হলো না, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়ে গেল। সেদিন যারা শ্রাদ্ধ বাসরটাকে উপলব্ধ করলো, সেদিন যারা দর্শন করলো, কটা বাজে এখন? পৌনে 7টা। একটা কথা তো যাই হোক, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধটাকে দর্শন করলো সবাই। সেই জন্য ভক্তিপথের অন্তরায় ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকতে পারেন, দেখবেন অন্তর্যামী ভগবানও কিন্তু আপনার হয়ে আপনার সেই অন্তিম কাজটাও করে দেবে। তার কারণ সে যে ডাক অনাথের নাথ, সে যে বিপদ বারণ। আজকে কীর্তন বাসরে এসেছি আমরা কিছু শিক্ষা অর্জন করতে, প্রকৃত শিক্ষা অর্জন করতে এসেছি এই কীর্তন বাসরে। সেই জন্য আমাদের বাংলার কবি তখন বলে গিয়েছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি। আমরা মানুষ হতে পারলাম না, আমরা মানুষ হতে পারলাম না। সেই জন্য তৎকালীন সময়ে ওই প্রাইমারি স্কুলে প্রার্থনা সঙ্গীতে বলানো হতো, হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। ভুলিবে তবে যে গান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও নত শির নাহি ভয়। তাই সেদিন যারা শ্রাদ্ধ বাসরটাকে উপলব্ধ করলো, দেখলো, তারা কি করলো? তারা কেহ কেহ উচ্চৈশ্বরে করো রোদন, কেহ কেহ বাহু তুলে করো নর্তন, কেহ কেহ বাহু তুলে করে নর্তন। কেহ ভাবে মূর্ছা গেল পড়িয়া ভূতলে, কেহ ভাবে মূর্ছা গেল পড়িয়া ভূতলে। গেল মূর্ছা ভাবে পড়িয়া ভূতলে। ও গো দিবানিশি তারা সবাই হরি হরি বলে, দিবানিশি তারা সবাই হরি হরি বলে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। সবার সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় গোবিন্দ গোল, জয় মহাপ্রভু। জয় জয় গোবিন্দ গোল, জয় মহাপ্রভু। জয় জয় গোবিন্দ গোল, জয় মহাপ্রভু। বলে এই